হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের মাঝে আর একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এক্সএমএল বেসড ভিডিও মেক করতে হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি ব্রাজিল অথবা আর্জেন্টিনা সাপোর্টার হয়ে থাকেন বা অনেক দলের সাপোর্টার হয়ে থাকলে আপনারা সব ভিডিও মেক করবেন অথবা আপনাদের ফটো দিয়েও মেক করতে পারবেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো অ্যালাইট মোশনে চলে যাবেন। অ্যালাইট মোশনে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটাতে প্রবেশ করলাম। তো অ্যালাইট মোশনে প্রবেশ করবেন। অ্যালাইট মোশনে প্রবেশ করার পর আপনার প্রজেক্টে ক্লিক করুন। আমার ডেসক্রিপশন বক্স থেকে যে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করছে সেটাতে প্রবেশ করবেন। সেটাতে প্রবেশ করার পর ব্ল্যাক স্ক্রিনে এখানে ইন্টারফেস শো হবে। তো এখানে আমি একটা ফটো সিলেক্ট করেছি। তো জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা কালার যে ফাইল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ডেসক্রিপশনে দেওয়া সেই ফটোতে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানেও আমি আবারও এটাতে ক্লিক করার পরে কালার যে ফাইলে ক্লিক করলাম, এখান থেকে আবার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা একইভাবে আমার মতন ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে সম্পূর্ণ প্রসেসে দেওয়া আছে, সম্পূর্ণ কাজ করা হয়েছে। আপনারা শুধু ফটো এবং মিউজিকটা অ্যাড করে নেবেন। তো আমি আর একটা ফটো অ্যাড করতেছি। তো আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি আমার পছন্দ মতন। আপনারা যে দলের সাপোর্টারে হন না কেন আপনারা আপনাদের দলের সাপোর্টার প্লেয়ারের ছবি দেবেন এখানে। তো আমি দিচ্ছি, সম্পূর্ণ ছবি দিয়ে দিচ্ছি আমি। আপনারা আপনাদের ছবি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি নেইমারের ছবি দিচ্ছি এবং ব্রাজিলিয়ানের প্লেয়ারের ছবি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার আর্জেন্টিনার হলে আর্জেন্টিনা, জার্মানি হলে জার্মানির ছবি দেবেন, অথবা অনেক দল রয়েছে সেই দলের ছবিও দিতে পারেন অথবা আপনার ছবিও দিতে পারেন। তো এখানে আমি আমার ছবি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে এখানে ছবি বসিয়ে দিচ্ছি নেইমারের। তো সম্পূর্ণ আমি নেইমারের ছবি বসাবো। তো এই ছবিগুলো কীভাবে ডাউনলোড করতে হয় আপনারা কমেন্টে বললে আপনাদেরকে দেখে দেবো এবং এটা কীভাবে মেক করতে হয় এই ছবি। তো দেখতেছেন আমার সব বসানো হয়ে গেছে। স্কিপ করতে আমি এক্সপোর্টে ক্লিক করলাম। তো এক্সপোর্টে ক্লিক করলে আমার এটা বসানো হয়ে যাবে। সরি গাইস, আমার এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এখন মিউজিকে লাগানো বাকি রয়েছে। তো মিউজিকটা লাগানোর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো এটা 100% না হওয়া পর্যন্ত আপনারা বেরিয়ে যাবেন না। তো এটা আমার 100% হয়ে যাচ্ছে। সো গাইস, তো 100% হয়ে গেলে পরে আপনাদেরকে একটা কাজ করতে হয়। তো আপনারা 100% হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করুন। তো সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যায়। তো আবারও আমি বেরিয়ে গেলাম, ভিডিওটি এখন প্লাস আইকনে ক্লিক করে আমার প্রবেশ করব। তো প্রবেশ করার পর আমরা এখানে আপনার ইউটিউব ভিডিওর জন্য বানাতে চাইলে ওটা সিলেক্ট করবেন। আমি যেহেতু টিকটকের জন্য তার জন্য এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো জাস্ট এখান থেকে আপনারা 1000 এইচডিও করতে পারেন বা 60 এইচডিও করতে পারেন। তো আমি জাস্ট এটাতে ক্লিক করার পরে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পরে মাত্র যে ভিডিওটি গ্যালারিতে সেভ করলে সেই ভিডিওটি আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি ভিউ ওয়ালে ক্লিক করে সেই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখন মিউজিক লাগাবো, তার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে অডিও চিহ্ন এটাতে ক্লিক করে আমরা অলে ক্লিক করলাম। এখান থেকে আপনারা এই যে অপশনটিতে অথবা এটা কিংবা এটাতে এগুলোতে আপনারা ক্লিক করে মিউজিক নিয়ে নিতে পারেন ফোল্ডার, ফাইল অথবা অ্যালবাম থেকে কিংবা সং থেকে। আমি সং থেকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন উপর যাতে মিউজিকে ক্লিক করার পর প্লাস ক্লিক করলে আপনাদের মিউজিকটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আবার দেখে দিচ্ছি কীভাবে ভিডিও মিউজিক নিতে হয়। তার জন্য একইভাবে প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর অলে ক্লিক করবো। অলে ক্লিক করার পর আপনারা যে মিউজিকটা অ্যাড করতে চান সেই মিউজিকটা অ্যাড করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। তো গাইস আমি প্লাস আইকনে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোর্ট টু অডিও এটাতে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করে ডিলিট করবেন। তো গাইস এই মিউজিকটা আমি একদম অ্যাড করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি সম্পূর্ণ।
তো এটা হয়ে গেলে পরে আমরা সেভ করব। তো দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাড করা হয়ে গেছে। তো এখন সম্পূর্ণ একই প্রসেসে আবার সেভ করবো। তো এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করার পরে 100 আসন হয়ে গেলে তারপরে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যায়। তো